জাতীয় দলে ফেরার ব্যাপারে সাকিব আল হাসানের সাথে আলোচনা শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বিসিবির বোর্ড সভায় সাকিবকে ফেরানোর সিদ্ধান্ত নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে দুই পক্ষের কথাবার্তা শুরু হয়েছে। সেই সাথে সাকিবকে বাংলাদেশের জার্সিতে দেখার সম্ভাবনাও জোরালো হচ্ছে। যদিও সাকিবকে জাতীয় দলে ফেরানোর ব্যাপারে সতর্ক করেছেন জাতীয় দলেরই আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 5 আগস্ট 2024-এর পর সাকিব আর দেশে আসেননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলতে চেয়েও খেলতে পারেননি। পাকিস্তান ও ভারত সফরের পর জাতীয় দলের জার্সিটাও আর গায়ে চাপার হয়নি। অবসর কেন্দ্রিক পরিকল্পনাও ভেস্তে গেছে। সম্প্রতি বিডি ক্রিক টাইমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব জানান, আমার ইচ্ছা, আমি চাই যে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলার পরে অবসর নিব। সেটা ধরেন আমাদের একটা যদি পূর্ণাঙ্গ সিরিজ হয় কোনো একটা দলের সাথে, সেটা কি হয় 2টা টেস্ট, 3টা ওডিআই, 3টা টি20। সো ওরকম একটা সিরিজ আমি পুরোটা খেলে, মানে এমন না যে জাস্ট একটা ম্যাচ খেলে অবসর নিয়ে করে ফেললাম, জাস্ট পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলে পুরোটা অবসর নিলাম 3টা ফরম্যাট থেকে সুন্দর করে। যেটা হচ্ছে আমার ইচ্ছা, নট নেসেসারিলি ইচ্ছা পূরণ হবেই, হলে ভালো, না হলেও মানে আমি ওকে উইথ ইট। এরপর গত 24 জানুয়ারি বিসিবি সভায় সাকিবকে ফেরানোর সিদ্ধান্ত হয়। দুই বোর্ড পরিচালক আমজাদ হোসেন ও আসিফ আকবর জানিয়েছিলেন, বোর্ডের পক্ষ থেকে সরকারের কাছে চাওয়া হয়েছে সাকিবকে দেশের মাটিতে অবসর দেওয়ার সুযোগও দেওয়া হবে। এরপর থেকে সাকিবের সাথে শুরু হয়েছে আলোচনা। মঙ্গলবার 27 জানুয়ারি গণমাধ্যমের প্রশ্নের জবাবে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, সাকিবকে নিয়ে আপনারা কথা বলেছিলেন প্রেস কনফারেন্সে। আসলে সাকিবের সাথে পরবর্তী সময়ের কোনো কথাবার্তা বা ওই প্রসেসটা কি কোনো রকম চলমান আছে? জি, ডিসকাশন চলমান আছে। এদিকে অনেকেই মনে করছেন, বিশ্বকাপে না যাওয়ার ইস্যু ধামা চাপা দিতেই হুট করে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে সাকিবকে। এ ব্যাপারে সতর্ক করেছেন জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল। অফ স্ক্রিন উইথ সাইদ জামান পডকাস্টে তামিম বলেন, আপনারা যদি সত্যিই তাকে আনতে চান বা সরকারের সাথে সমঝোতা করে আনতে চান, তাহলে নিয়ে আসুন, খুব ভালো। আপনারা যদি মনে করেন এটা সঠিক, তাহলে করুন, কোনো সমস্যা নেই, কিন্তু অন্য কোনো কিছু ঢাকার জন্য তার নাম ব্যবহার করে এই কাজটা করবেন না। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।